ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ নাই, ঠিক না? ঠিক বাস্তব না অবাস্তব? বাস্তব বিষয়। এই জন্য আমরা কোনোদিন জুলাই ভাতার জন্য মাইছিল করতে যাইনি। হ্যাঁ, মানুষের হক অধিকার সেটার জন্য এখনো আমরা কথা বলি, সামনেও বলবো, মৃত্যু পর্যন্ত বলে যাব। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুক। এজন্য প্রধানতম শিক্ষা যেটা, ইসলাম যে স্পিরিটটা আমাদেরকে দেয়, কোরআন ও সুন্নাহ আমাদেরকে যে স্পিরিট আমাদের অন্তরে দেয়, সাহাবায়ে কেরামের অন্তরে রাসূল যে স্পিরিটটা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হলো তাকওয়ার স্পিরিট। যে তুমি অদৃশ্যে থাকো, লোক চক্ষুর আড়ালে থাকো, আর লোকের সমাগমে থাকো, সবসময় আল্লাহর ভয়কে সামনে রাখো, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ তাআলা সবকিছুর আমার হিসাব নিকাশ নেবেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বিষয়টাকে চিত্রায়িত করেছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তগা মানে সীমা লঙ্ঘন করেছে, যারা কিভাবে সীমা লঙ্ঘন করেছে? আল্লাহ যেটা করতে বলেছেন তা করে নাই, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখে নাই। আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার ঠিকানা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। জাহান্নামকে সাজানো হয়েছে মনে যা চায় সে অনুযায়ী। দুনিয়াতে যার যত মন চাহি জিন্দেগি হবে, তার জাহান্নাম ততটা সাজবে, তার জন্য জাহান্নাম ততটা প্রস্তুত করা হবে। আর দুনিয়াতে যে যত নিজের মন চাহি জিন্দেগির বিপরীত চলবে, আল্লাহ চাহি রাসূল চাহি জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সাজাবেন। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আর আল্লাহ রাসূল নিজে বলতেছেন বিল মাকারিহ, এটা কষ্টকর, এটা কষ্ট হবে। নামাজ পড়তে মন চাবে না, গান শুনতে মন চাবে। নামাজ পড়তে ভালো লাগবে না, চা দোকানে বসে আড্ডা মারতে ঘন্টার পর ঘন্টা ভালো লাগবে। মসজিদে 5 মিনিট দেরি হইলেই সমস্যা, ঠিক না? ঠিক সমালোচনার ঝড়, আজকে মসজিদে 5 মিনিট নামাজ দেরি হয়ে গেছে। আর গ্রামগঞ্জতে এরকমও হয়, ইমাম সাহেবকে হুজুর আজকে এত লম্বা কেরাত, খিদে লাগছে কত আগে আপনি। এখানে তো সুযোগ পায় না, ওখানে কিন্তু এগুলিও বলি ফেলে। হ্যাঁ, যে হুজুর আজকে কেরাত লম্বা হয়ে গেছে, আজকে দাওয়াত আসে না জুমার পরে, কথা বুঝেন নাই? এই হলো আমাদের চরিত্র। মসজিদ ভালো লাগে না, কারণ আমার অন্তর নষ্ট হয়ে গেছে, আমার অন্তরের তাকওয়া নষ্ট হয়ে গেছে। গুনাহ ভালো লাগে আমার কাছে, নেক কাজ ভালো লাগে না আমার কাছে, গুনার পরিবেশ ভালো লাগে, গুনাহ ভালো লাগে। এটা হলো অন্তর নষ্ট হওয়ার কারণে। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের প্রবৃত্তিকে তার চাহিদা পুরা থেকে বিরত রাখে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটাই সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন, ডবল। কেন কোত্থেকে দিবেন, এটা একটা বিস্তারিত কথা আছে। প্রত্যেক মানুষ হিসেবে যারা পৃথিবীতে আসে, চাই সে মুমিন হোক কাফের হোক, তার জন্য এক একটা জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ঈমানের মাধ্যমে এটা বুকিংটা কনফার্ম হয়, ডাউন পেমেন্ট, সেটা হলো ঈমান। পরবর্তী কিস্তিওয়ারি আপনি নামাজ রোজা হজ যাকাত আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেটা দিতে থাকবেন 50 বছর 60 বছরে, মৃত্যু পর্যন্ত এটা দিতে থাকবেন। এটা আনলিমিটেড কিস্তি, মানে মৃত্যু পর্যন্ত। এত সুযোগ কোনো ডেভেলপার দেয় না, কোনো জমিওয়ালা দেয় না, দেন আল্লাহ তাআলা দিচ্ছেন যে তুমি একটা সুবহানাল্লাহ বলবা, তোমার ভূমিতে, তোমার জমিনে, তোমার বরাদ্দকৃত জমিনে একটা ফলের গাছ লাগানো হবে। এটা কোথায় লাগাইবে ফলের গাছ? তার জন্য বরাদ্দকৃত জমিনে। যে ঈমান আনে নাই তার একটা বরাদ্দ আছে না, এটা ক্যান্সেল করে ওই ঈমানদারকে দেওয়া হবে যে আল্লাহর ভয় তাকওয়া নিজের অন্তরে জায়গা দিয়েছে, তাকে ওই বরাদ্দটা কেটে তার নিজস্ব একটা বরাদ্দ ওই কাফের আর মুশরিকের বরাদ্দ কেটে তার নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত তাকে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর মূলে মুত্তাকি হওয়া, তাকওয়া হওয়া। সর্বশেষ কথা লম্বা, তাকওয়া কিভাবে অর্জিত হবে এটার একটা প্রেসক্রিপশন আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ লেখছেন, এটা বলেই আমি বয়ান শেষ করে দিচ্ছি। সেটা হলো তিনি বলেছেন
প্রতিনিয়ত 5-10 মিনিট মৃত্যুর মোরাকাবা করা, যে আমি মারা গেছি, এটা আপনি নিজে নিজে কল্পনা করবেন, মোরাকাবা করবেন। মেডিটেশন, এটা শুধু কোয়ান্টাম মেথডে যাই করবেন, এটা কুফরি শিখায়। কোয়ান্টাম মেথড এটা হলো একটা খ্রিস্টান মিশনারি, আমাদের অনেক মুমিনরা এটা জানে না, আমি বারবার বলছি, আরো 10 বছর আগ থেকে বলছি, এ বিষয়ে আমার রিসার্চ আছে যথেষ্ট পরিমাণ। কোয়ান্টাম মেথড খ্রিস্টান মিশনারি আপনাকে যদি বলে যে খ্রিস্টান হয়ে যাও, আপনি এর জুতা নিয়ে দৌড়াবেন। যদি কও যে আসো ডোনেশন করো, রক্ত দাও, মানব সেবা করো, তুমি মেডিটেশন করো, তোমার যে অশান্তি, আর আমি মেডিটেশন যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর চেয়ে বড় মেডিটেশন আর কিছু দরকার নেই, ঠিক না ভাই? ঠিক। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মনোযোগ দিয়ে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো এটা না, এটা পড়লে কোনো লাভ হবে না। আপনি ওষুধ কোর্স পুরো করে খাইতে হবে। যদি কোর্স পুরো না করেন অ্যান্টিবায়োটিকের, ওই ডাক্তারের সামনে জিজ্ঞাসা করেন, আবার জ্বর দেখা দিতে পারে, আবার এই রোগটা ফিরে দেখা দিতে পারে। আজকে আমাদের ইবাদতগুলি উপকারী হয় না কেন? রসুলের তরিকা মতো হয় না। এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় মেডিটেশন। আর এই থানভী রহমতুল্লাহের এই মেডিটেশন আপনি করেন, দুনিয়ার মোহ আপনার অন্তর থেকে চলে যাবে। ঘুষ আর আপনাকে জোর করিয়েও কেউ খাওয়াইতে পারবে না। কি কন? বলে উল্টা কন হুজুর, এটার জন্য কত তদবির করি আমরা, কেমনে খাবো? আল্লাহ মাফ করুক। একজন ওই দিন আমার কাছে পরিচয় দিচ্ছে, কয় আমি রোডস অ্যান্ড হাইওয়ের সুপারভাইজার। আল্লাহর রহমতে ময় মুরব্বির দোয়া আদা করে 60টা বাড়ি আমার। কয়টা বাড়ি? উনি কইছে, আমি কিন্তু ওনারে খোঁজা জিজ্ঞাসা করিনি। তো সে সুপারভাইজার, আমার যেখানে আসছে তার বেতন কত হবে। এরপরে নিজে কইতেছে, আমি তো 5,000 টাকা আরো অতিরিক্ত কাটাই রাখি, তো আমি চাকরি শেষ হওয়ার পরে ইনশাল্লাহ 50 লাখ পাবো। তো 50 লাখ টাকা যে পাবে তার বেতন কত, এটার তো আমার একটা আইডিয়া আছে। তাইলে হের যদি 60টা বাড়ি থাকে রোডস অ্যান্ড হাইওয়ে চাকরি করার কারণে সামান্য, তাহলে আবার বুঝেন কি অবস্থা। হে বুঝি মোরাকাবা করবো, হে মোরাকাবা করে আরো কিভাবে ডবল ঘুষ খাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আজকের সমাজের চিত্রটা খারাপ হওয়ার পিছনে, আজকে জনগণের এই দুর্দশার পিছনে এটা একটা মহান দায়ী, সেটা হলো সব জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি আমি করি, আপনি করে, এই মুসল্লি করে, ইমাম সাহেব যাদেরকে নিয়ে ইমামতি করে, আল্লাহু আকবার, যাদের জন্য দোয়া করে, হেরাই করে। আপনাদের কথা বলি নাই, এখানে না থাকতে পারে, কিন্তু সমাজটা এরকম, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক। এই জন্য ভাই, দুনিয়ার লোভ লালসা এবং আল্লাহর ভয় এটা জাগা দেওয়ার জন্য প্রতিদিন 5-10 মিনিট আপনি মৃত্যুর মোরাকাবা করবেন। চিন্তা করবেন, মসজিদের মাইকে এলান হয়ে গেছে আমি মারা গেছি, এরপরে আমার গোসলের পানি রেডি করা হচ্ছে, এরপরে আমাকে মার্কাজুল ইসলামীতে নিয়ে কাফন দাফন দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে যাবেন, আমি দেখতে যাই অনেক আত্মীয় স্বজন এদের কাফন দাফন কিভাবে হয়, এটা দেখলো নিজের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। এই যে কাফা আবিল মারই ওয়াইদান আল মাউত, আল্লাহ রাসূল বলছেন মৃত্যু তোমাদের জন্য একটা ওয়াজ, একটা নসিহত। এখন একজনের লাশের সামনে আমরা ইফতারির সময় বসে আছি, এরা ওই সময় বিশ্বকাপ ফুটবল খেলা চলে, সব ভাইয়েরা আলোচনা করতেছে যে ফুটবল কে জিতবে, কে কি করবে। অথচ মৃত্যুর সময় একটা মৃত লাশকে দেখে আমার কি হওয়া উচিত ছিল, নসিহত অর্জন করার দরকার ছিল। আজকে উনি একজন শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু ওনার পরিস্থিতি হলো নীরব হয়ে শুয়ে আছেন, আমারও তো এরকম পরিস্থিতি হবে। আল্লাহ রাসূল সেটাই বলছেন। এই জন্য প্রত্যেক দিন একটা টাইম ঠিক করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদতে মজা পাবেন। নামাজ পড়তে মন চায় না, মজা পাবেন নামাজে, এবং নামাজে আসতে আপনার শক্তি যোগাবে, যাকাত দিতে শক্তি যোগাবে, হজ করতে শক্তি যোগাবে। সব কিছুর উত্তরের মধ্যে হুজুর মন চায় না, এই মন চায় না এটা দূরীভূত হয়ে যাবে যদি প্রতিদিন 5 থেকে 10 মিনিট মৃত্যুর মোরাকাবা করি, এবং তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যে মুত্তাকি হয়ে গেছি এই জন্য না, আপনাদেরকে বলা মানে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা এই নিয়ামত দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাকেও মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। যারা আমরা কবলাল জুমা পড়িনি, মেহেরবানি করে